হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। হবে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে আমার সঙ্গে ও রয়েছে রিয়া আর রাজীব, যাকে দেখানোর দরকার নেই। যাই হোক, আজকে আবার আমরা মায়ের মর্যাদা মুভির 4th নম্বর পার্ট নিয়ে চলে এসেছি। একদম তাই তো? একদম 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 সবাই এক্সাইটেড তো? আমি খুব এক্সাইটেড, সবাই তো এক্সাইটেড অবশ্যই। আর ইউ রেডি? তো চলো দেখা যাক পার্ট। একদম, তো চলো বেশি দেরি না করে ভাট না বকে দেখে নিই পার্টটা। তোমাকে কাছে পেয়ে, তোমাকে হারাবার ভয় আমাকে পেয়ে বসেছে। জানি না কেন একটা অশুভ আশঙ্কা আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায়, যদি দুজনের পথ আলাদা হয়ে যায়, যদি আগামী দিনের স্বপ্নগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। যা হবার নয় তা নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। যা কবে কি হবে তা এখন ভেবে লাভ আছে? এখন যেটা হচ্ছে সেটা হতে দেওয়া উচিত না? এখনকার লাইফটা এনজয় করা উচিত। সবে প্রেমটা আলাদা হয়ে যাবে কেন? শুধু যেন এ দেহের আত্মা তুমি, এমনির বিশ্বাস তুমি, তোমাকে ঘিরে আমার স্বপ্ন। তোমাকে ছাড়া আমি বাঁচবো না বাঁধন। চলো। যাক, মেয়েটা কোনো রকম বুঝিয়ে নিয়ে তো ঘুরতে যাচ্ছে নাকি? চলো ফাইনালি তাহলে একদম প্রেম শুরু হয়ে গেছে নাকি? জমে কি প্রেমের গল্প। এই যে প্রেমের খেলা শেষ হবে এই বেলা। মধুর স্বপ্ন কেটে করে দেব ফালা ফালা। বাঁধন আমার সঙ্গে প্রতারণা করেছে, এসব আপনারা কি বলছেন? সত্যি বলছি, বাঁধন আপনাকে ধোকা দিয়ে বোকা বানিয়েছে। যে তিনটি ব্যবসার মালিক সেজে সে নিজেকে বিরাট বিজনেসম্যান হিসেবে জাহির করেছে, আসলে ওই তিনটি ব্যবসার মালিক সে নয়। মানে এ কি এসব কি বলছে? সত্যি বলছে না মিথ্যা কথা বলছে মনে হয়, যে ওকে ওর সাথে খারাপ করার জন্য। হতে পারে, সেটা হতে পারে। মিথ্যা কথা বানিয়ে বলছে। মালিক আমাদের তিনজন বন্ধু বান্ধব, যাদের সঙ্গে আমাদের ব্যবসা আছে। বাঁধন কেন আমাকে মিথ্যে বলবে? আপনাকে মিথ্যে বলার জন্য তাকে আমরা টাকা দিয়েছি বলে। টাকা দিয়েছেন? হ্যাঁ, মনে পড়ে আপনি আমাদের অপমান করেছিলেন। সেই অপমানের প্রতিশোধ নিতে আমরা অনেক টাকার বিনিময়ে বাঁধনকে কন্ট্রাক্ট করেছিলাম আপনার সঙ্গে প্রেম প্রেম খেলতে। তার ব্যবসা মিথ্যে, ভালোবাসাও মিথ্যে। মানে অন্য গল্পে চলে গেল রে। টাকা দিয়ে নাকি ওরা পাঠিয়েছিল। আমি ভাবছিলাম যে কোথায় যে সত্যি সত্যি অনেক বিজনেস, ভালো ছেলে। মা, এ তো অন্য গল্প। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে বলছেন। বেশ তো, আপনার প্রেমিক বাঁধনকে জিজ্ঞেস করে সত্যিটা জেনে নিন। তুমি যা শুনেছ সব সত্যি। মিথ্যা এক নাটকের পরাজিত আমি। অভিনয় যা করেছি টাকার বিনিময়ে করেছি। এত নিম্ন গলায় বলছে কেন? আবার কি কোথা থেকে কোথায় চলে গেল? মধুর প্রেম তো ভেঙে গেল। সেটাই তো দেখছি সেকেন্ডের মধ্যে। তবে হাজার মিথ্যের আড়ালে একটি মাত্র সত্যি ঢাকা পড়ে আছে, আর সেই সত্যি আমি তোমাকে ভালোবাসি। মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি। আমি এক মিথ্যেবাদীকে নিয়ে এতদিন স্বপ্ন দেখেছি, ভাবতেও ঘৃণা হয়। আমি এক প্রতারককে ভালোবেসেছি, এ কথা ভাবলে নিজেকে কলঙ্কিনী মনে হয়। এটা ঠিক করেনি। একদম ঠিক করেনি। প্রথমে তো ভালোবেসে থাকতো কিংবা বেসে ফেলেছে, যেটাই হোক না কেন মাঝখানে বলে দেওয়া উচিত ছিল। আমি এক ভণ্ড প্রেমিকের প্রেমে অন্ধ হয়ে নিজেকে তার কাছে সঁপে দিয়েছিলাম। ভাবলে নিজের শরীরে আগুন লাগিয়ে পুড়ে মরতে ইচ্ছে হয়। ডোন্ট আটার মাই নেম। ওই পাপ মুখে আমার নাম উচ্চারণ করো না। ইউ আর এ চিট। তুমি একটা মিথ্যাবাদী। ইউ আর এ ফ্রড। তুমি একটা প্রতারক। ইউ আর অ্যান ইম্পোস্টার। তুমি একটা ভণ্ড। তুমি ভণ্ড। আমরা ইংরেজির বাংলা মানে জানি। ইংলিশে বাংলা মানে করে দিচ্ছে। যাই ভালো, স্পোকেন ইংলিশ শেখা হয়ে যাচ্ছে নাকি?
না, আমি তোমাকে ভালোবাসি। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পুরো মাথা খারাপ হয়ে গেছে। দারুর বোতল তুলে নিয়ে এসে একেবারে। আর ওই দিনটা যখনই দেখা হয় তখনই হাত মেলায়, হ্যাঁ যখনই কিছু হাত মেলায়। লাভ ইউ মেঘা, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। বিলিভ মি, আই এম নট এ চিট, আই এম নট এ ফ্রড। আমি প্রতারক নই, আমি প্রতারক নই। আই এম নট অ্যান ইম্পোস্টার, আমি ভণ্ড নই। এত কিছু এখন বলে আর কি লাভ? এটা যদি মাঝখানে বলে দিত যে আমি এগুলো করছি টাকালেও, কিন্তু টাকার জন্য, কিন্তু প্রেমটা আমার সত্যি, এটা যদি মাঝখানে বলে দিত। আমি ভণ্ড নই, আমি ভণ্ড নই। একটা গুন্ডাই বাড়ির সামনে আতাল হয়ে চিৎকার করছে। বলেন কি? আপনি এক্ষুনি পুলিশ পাঠিয়ে গুন্ডাটাকে অ্যারেস্ট করুন। মানে না নিষেধ বারণে। হ্যাঁ, পুলিশকে আবার ডেকে ধরে দিল। তো কি করবে, বাড়ির সামনে ঝামেলা করছে মদকে, এবার কি হবে? কি হবে যে এমনি পরে কালকে গিয়ে মারধর খাবে। মেয়েটা ছাড়িয়ে নিয়ে আসবে। এই নিন কোর্ট অর্ডার। এবার দয়া করে বাঁধনকে ছেড়ে দিন। বসুন। এটা ওর বাবা তো, মান্না স্যারের বাবা। হোসেন। ইয়েস স্যার। বাঁধনকে লক আপ থেকে নিয়ে এসো। জি স্যার। ইয়েস স্যার, জি স্যার। এইটুকুই। কিন্তু ইনি এলেন কেন ওকে ছাড়ানোর জন্য? কেউ হয়তো বেল দিয়েছে, মানে বেলের, মানে ওনাকে হায়ার করেছে বেলের জন্য হয়তো। উকিল সাহেব, বাঁধনকে আবার ও বাড়ির সামনে পেলে সোজা কোর্টে চালান করে দেবো, বলে দেবেন। নিশ্চয়ই বলে দেব, তবে প্রেম ভালোবাসা বড্ড বাজে জিনিস। কোর্ট কাচারি, আইন ফাইন, পুলিশ, মিলিটারি কিছু মানে না। কথাটা ঠিক বলেছেন উকিল সাহেব। কলেজে যখন পড়ি আমিও প্রেম করতে গিয়ে দুবার হাজত কেটেছি। চাকরি পেলো কি করে? এ কি বলছে? দুবার হাজত, একবার হাজত খারাপ হয় আবার চাকরি পাওয়া যায় না? সেইভাবে ওইভাবে তো আর, হ্যাঁ ওইভাবে হয় না। আমি তো আড্ডা মারছিলাম। আসি তাহলে। ঠিক আছে, এসো। প্রেম ভালোবাসা হচ্ছে বেঁচে থাকার টনিক। মেঘাদের বাড়ির সামনে মদ খেয়ে মাতলামো করতে তোমাকে কে বলেছে? কি হয়, উকিল আবার এই কথা জিজ্ঞাসা হচ্ছে? সত্যি তো কে বলেছে? ও কি একাই খেয়েছিল না? ওইগুলোই মনে হয় শয়তানি করেছে। না না, ওগুলো শয়তানি তো। আপনার এই প্রশ্নের জবাবটা আমি তার কাছেই চাইব যে আমাকে মদ খেতে বলেছে, মাতাল হয়ে মেঘার বাড়ির সামনে গান গেতে বলেছে। অন্যায় কি বলেছি? উকিল সাহেবকে না পেয়ে আমাকে সব ঘটনা খুলে বললে। তোমার ঘটনার সাথে ব্যর্থ প্রেমিক মাতাল দেবদাসের ঘটনা মিলে গেল, তাই দেবদাসকে ফলো করা বুদ্ধিটা তোমাকে দিয়ে দিলাম। কেন এই ব্যাপার? আসল নাটের গুরু অন্য কেউ? ওরে বাবা, কি বুদ্ধি দিয়েছে যে বুদ্ধিটা ও জেলে চলে গেছে একেবারে। তোমার বুদ্ধিতে অ্যারেস্ট হলাম, হাজত খাটলাম, কোর্টে চালান করে দিলে 5-6 বছর জেল খাটার ব্যবস্থাও হয়ে যেত। এবার প্রেম ভালোবাসার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলো। এখন তো বুঝেছো, জীবন থেকে খানিকটা সময় নষ্ট করার নাম ভালোবাসা, এগিয়ে চলার পথে খানিকটা পিছিয়ে পড়ার নাম প্রেম। স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবার নাম প্রেম, আলোর ঠিকানায় পৌঁছে দেয় ভালোবাসা। বিরাট ডায়লগ দিয়েছে কিন্তু মান্না ভাই। বলছে সময় অপচয় করার নাম হচ্ছে ভালোবাসা, আর পিছিয়ে আবার জীবনে পিছিয়ে পড়ার নাম হচ্ছে প্রেম। হ্যাঁ, এটা সবার একটা ভালোবাসা হৃদয়ের অনুভূতি, যা বোঝার মতো হৃদয় তোমার নেই। প্রেম মনের মাধুরী, তাকে ছুঁয়ে যাবার মতো মন তোমার নেই। যার হৃদয়ের অনুভূতি নেই, কারো মনকে ছুঁয়ে যাবার মতো সুন্দর মন নেই, সে তো মানুষের মুখোশ পরা একটা অমানুষ। তুমি ভালোবাসার শত্রু, তুমি প্রেমের শত্রু, তুমি মানবতার শত্রু, তুমি মানুষের শত্রু।
বাবা কত মান্না কিছু স্যার কিন্তু বলে দিল। রেগে গেছে, মুখটা দেখছি রে কেমন হয়ে গেছিল, রাগে কত একদম কিছু ভেতরে বললো। চলছিল, কিন্তু এত কিছু এত কিছু শত্রু, মানুষ বত শত্রু। ও ইউ! বাবা, ভালোবাসায় অন্ধ একটি প্রাণকে তুই কেন কষ্ট দিয়েছিস? ভালোবাসা যদি কষ্টের নাম হয়, প্রেম যদি দুঃখের নাম হয়, তবে সেদিকে পা না বাড়ানোই তো ভালো। প্রেম ভালোবাসা দুঃখ কষ্টের নাম নয়। তাহলে কিসের নাম? প্রেম ভালোবাসা দুঃখ কষ্টের নাম নয়? ভালো লাগার কথা। প্রেম ভালোবাসা দুঃখের কথা নয়, দুঃখের কথা অন্য কিছু থেকে শুরু। ভালোবাসা জীবনের গান। প্রেম বেঁচে থাকার কবিতা। একজনকে আমিও ভালোবেসেছিলাম। আচ্ছা, এবার মনে কি গল্পটা বলবে যে উনি কেন গল্পটা বলবে ও মনে বিয়ে হয়? করেন না? হতে পারে, বলতে পারে, কারণ অনেকদিন ধরে জিজ্ঞাসা করার চেষ্টা করছে কিন্তু কোনোদিনই বলে না, তো আজকে যখন উঠেছে। মেয়েটির বাবা ছিলেন একজন বড় পুলিশ অফিসার, আমি গরিবের ছেলে, সামান্য উকিল। সেই অপরাধে ওর বাবার কাছে আমাদের ভালোবাসা স্বীকৃতি পেল না। এতটা বছর যে প্রেম আমার হৃদয়ে, সে প্রেম আমি ভুলবো কি করে? সে প্রেম যেন আর বেঁচে থাকার কবিতা। এরকম অনেক মানুষ আছে আচ্ছা, সত্যি আছে। যারা কেউ কেউ ভালোবাসা আঁকড়ে প্রেমে রেখে ছ্যাঁকা পড়ে, ছ্যাঁকা খেয়ে সারা অনেক জীবন কিছু ওইভাবেই হয়ে- কেটে এতটা যায়। ওটা বছর পরে যে বলছি, বুকে মাথা রেখে ঘুমিয়েছি, সেই বুকে যে এতটা কষ্ট, এত দুঃখ জমাট পেতে পাথর হয়ে আছে, তা কোনোদিন বুঝতে পারিনি। বাবা, আজ তোমার কাছে শিখলাম, ভালোবাসা শুধু জীবনের গান নয়, ভালোবাসা মানুষকে ফেরেশতা বানায়। মানে বুদ্ধি ফিরেছে নাকি? মান্না স্যার একটু মন গলেছে, ভালোবাসার প্রতি একটুখানি ইয়ে বেড়েছে। ভালোবাসা জেগেছে, ভালোবাসার প্রতি ভালোবাসা জেগেছে। তোমার মতো তোমার কাছে জানলাম, প্রেম শুধু বেঁচে থাকার কবিতা নয়, প্রেম মানুষকে করে মহান। ঠিক আমার বাবার মতো। সত্যি আমার খুব অন্যায় হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। বুঝতে পেরেছে নিজের ভুলটা, যে ওকে ওইসব ভাবে বুদ্ধি দেওয়া ঠিক হয়নি, ঠিক হয়নি, উল্টো পাল্টা বুদ্ধি এটাই। দিয়ে দিয়েছিল না। সেটাই ভুল হয়েছে, সেটা বুঝতে পেরেছে, ভালো কথা। কিছু মনে করো না ভাই, আমার অন্যায় হয়েছে, ক্ষমা করে দিও। ইটস অল রাইট। আমি না জেনে অন্যায় করেছি, কিন্তু যে তিনজন জেনে শুনে পাপ করেছে তাদের তুমি ক্ষমা করো না বাবা। অলরেডি ওদের নামে উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছি। আরে আসুন 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 বাবা, 3 আসামি হাজির। চলে এসছে। করতে এসছে এখানে? এই যে উকিল নোটিশ পাঠিয়েছিল। ও, তাই জন্য উকিলের কাছেই আসছে। না, এখন কি হবে সেটা দেখতে হবে। হ্যাঁ, কি হবে? জান 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 জান, আমাদের নামে উকিল নোটিশ কেন পাঠিয়েছেন? ব্রিচ অফ কন্ট্রাক্ট, শর্ত ভাঙার অপরাধে। বাঁধনের সাথে কন্ট্রাক্ট ছিল 50,000 টাকায় সে মিথ্যা প্রেমের জালে মেঘাকে ফাঁসাবে। মেঘা প্রেমে যখন হাবুডুবু খাবে, তখন বাঁধন মেঘাকে প্রত্যাখ্যান করবে, দুঃখ দেবে, কাঁদাবে। এই কাজের জন্য বাঁধনকে 30,000 টাকা অ্যাডভান্স করা হয়েছে, রাইট? জি। আচ্ছা, এই লোকটা সব জানে। বলেছে অবশ্যই উকিলকে। হ্যাঁ, উকিলকে সমস্ত সত্যি কথা বলতে হয় নাকি? উকিল আর ডাক্তারের কাছে কোনো যে মিথ্যে কথা 30,000 টাকা বলে না। দিয়েছে, তারপরে 20,000 টাকা। বাঁধন মেঘাকে প্রেমে ফাঁসিয়েছে। মেঘা প্রেমে যখন হাবুডুবু খাচ্ছে, তখন আপনারা কেন বাঁধনকে বাকি কাজটুকু করতে দিলেন না? আপনি তো জানেন মেঘা আমাদের অপমান করেছিল। তাই মেঘা চোখে পানি না দেখে আমরা শান্তি পাচ্ছিলাম না। বিচ্ছেদের আগুনে যাতে জ্বলে পুড়ে মরে, সেটা দেখার জন্য আমাদের আর তর্স ছিল না। তাই বাকি কাজটা নিজেরাই সেরে ফেলেছেন। দেখুন উকিল সাহেব, বিচ্ছেদ ঘটাতে এত দেরি করার কথা ছিল না।
আচ্ছা, আমরা বুঝতে ওই যে বললো না, ওরা বুঝতে পেরেছিল যে ও প্রেমে পড়ে গেছে আর কি, হ্যাঁ মেঘার প্রেমে। ওই জন্য সত্যি কথাটাও বল ফাঁস করে ওরাই দিয়েছে। নিজেরাই ফাঁস করেছে। বাকি 20,000 টাকা তো আমরা মেরে দিচ্ছি না, টাকা তো আমরা নিয়ে এসেছি। এই যে টাকা। আরো 5,000 টাকা বেশি দিলাম। এইবার তো গল্প শেষ। দাঁড়াও, এটা প্রেমের গল্প, জীবনের গল্প, এত তাড়াতাড়ি শেষ হবার নয়। তাদের তো শেষ আর না। আর উকিলের বাইরের বোর্ডে যেটা লিখেছিল এখন সার্থক হচ্ছে নাকি, এখন একদম ঠিকঠাক উকিল হতে হয়েছে নাকি। একদম। $30,000 টাকা তোমরা ওকে অ্যাডভান্স করেছিলে, এখানে 30,000 আছে। টাকাগুলো তুলে নাও আর ওর ভালোবাসা ওকে ফিরিয়ে দাও। যাক, ভালো কাজ করেছে। হ্যাঁ। এই কাজটা আমার খুব ভালো একদম যুক্তি দিয়েছে। ভালো কাজ কিন্তু করেছে। টাকাগুলো নিয়ে ফেরত দেবে কি করে? ও তো বলে দিয়েছে সত্যি কথা, ও তো এখন মনে হয় রেগে রয়েছে। টাকাটা বুঝে পেয়েছো, এবার ওর ভালোবাসা ওকে ফিরিয়ে দাও, নইলে চুক্তি ভঙ্গের অপরাধে আমি তোমাদের সব কটাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। বেশ, তাহলে আজ থেকে সবাই মেঘাদের বাড়িতে পাহারা দাও, ও বাড়িতে যা যা ঘটছে সব আমাকে রিপোর্ট করো। বাহ, ভালো কাজে লাগিয়ে দিয়েছে তিন মক্কেলকে। 3 মক্কেল এখন দারোগাগিরি করবে, দারোয়ানগিরি ওই করবে। তো সরি দারোয়ানগিরি করবে। ভালো কাজে লাগিয়েছে। ওদের কোনো দোষ নেই, দোষ আমার। মায়ের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে আমি ওদের কথা মতো কাজটা করতে রাজি হয়েছিলাম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মায়ের জন্য এই কাজ করতে রাজি হয়েছে, মিথ্যা কথা বলে টাকা ইনকাম করতে চেয়েছে। কিন্তু মার কি হয়েছে? হাসপাতালে অসহ্য যন্ত্রণায় ছটফট করছিল মা। ডাক্তার তাড়াতাড়ি অপারেশনের কথা বললেন, অপারেশনের সব টাকা হাসপাতালে জমা দিতে। হঠাৎ করে এত টাকা কোথায় পাবো? ঠিক সেই মুহূর্তে ওরা 3 জন এসে আমার দুর্বলতার সুযোগ নিয়ে নিল। মায়ের কষ্ট সহ্য করতে না পেরে আমি বাধ্য হয়েছিলাম ওদের কথা মতো মেঘাকে প্রতারণা করতে। আচ্ছা, পুরো গল্পটা ক্লিয়ার হচ্ছে এবার বুঝলাম। কিন্তু সাকিব ভাইয়ের মাকে তো আগে দেখায়নি। না, দেখায়নি, এই প্রথম বলছে ঘটনা। ফার্স্ট টাইম বলছে, মার সাথে ইন্ট্রোডিউস করেছে। আমি হেরে গেছি, বিবেকের আগুনে ঝলসে গেছে বুকের ভেতরটা। আমি অন্যায় করেছি, আমি দারুণ অন্যায় করেছি। ন্যায় অন্যায় যাই করেছো, তুমি তোমার মায়ের চিকিৎসার জন্য করেছো। মায়ের জন্য কিছু করতে পারাটা অন্যায় নয়, অপরাধ নয়। সেটা কি ওকে পুরোপুরি ভাবে বললে হয়তো মেয়েটা বুঝতে পারবে, সেটা বলা উচিত। ওকে বললেই হয় যে ও কেন এটা করেছে। ও যদি জানে ও নিশ্চয়ই বুঝবে যে ওর মার জন্য এটা করেছে। মায়া মমতার সবচেয়ে পবিত্র বন্ধন, মা ছেলের নারীর বন্ধন। তাই তো মায়ের কষ্টে ছেলে কাঁদে, আর ছেলের জন্য কাঁদে মা। খোকা, এতগুলো জন্মদিন পেরিয়ে গেল, তোর আশায় শুধু পথ চেয়ে রইলাম, তুই এলি না। তোর দেখা কি আর কোনোদিন পাবো না? ছেলের কথা ভাবছে। ছেলের জন্মদিনের সেলিব্রেট করবে। কতগুলো জন্মদিন, অনেকদিন হয়ে গেছে, পেরিয়ে গেছে বললাম। তা সেই ছেলে কোথায়? তোর মুখে মা ডাক শোনার জন্য আর কতকাল আমাকে অপেক্ষা করতে হবে তুই বলতে পারিস? মা, কি ব্যাপার মা, আপনি কেক নিয়ে বসে? কার জন্মদিন? আজ আমার হারানো ছেলের জন্মদিন। বছরের এই দিনটিতে আমি মন জ্বালিয়ে কেক নিয়ে অপেক্ষা করি।
খুব মানে একটা খারাপ জিনিস, মানে ছেলে হারিয়ে গেছে, এত কাল হয়ে গেছে, তার জন্য অপেক্ষায় রয়েছে, সে হয়তো হ্যাঁ তো ফিরবে। তো মা না, মা অবভিয়াসলি তো অপেক্ষা মায়ের করবে। টান তো একটা থাকে সেখানে। কখন আমার খোকন সোনা আসবে, আমার মা বলে ডাকবে, আমার হাত ধরে কেক কাটবে। মায়ের এই বুক ভরা আশা নীরবে শুধু কান্না হয়েই ঝরে যায়। বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেল একটার পর একটা দীর্ঘশ্বাসের বিষাক্ত ছবলে। খারাপ আমার লাগে। না মনে হচ্ছে যেখানে তোমার কথাটাই আমার মনে হচ্ছে যে মান্না স্যার হতে পারে আমার না। মনে হচ্ছে আর আমি তো উনি এখন যদি বলে দিল যে ওর বাবা, যে ওর বাবা তো মনে হয় বাবা না আসল। খোকাকে না পাওয়ার যন্ত্রণায় নীল হয়ে গেল বুকের পাঁজর গুলো। নিঃশ্বাস নিতে বুকে বড় কষ্ট হয়। একই তোমার চোখে পানি? সাকিব ভাইয়া সরি মান্না স্যারও মান্না স্যারের মা নেই, আর মা নেই। এদিকে হচ্ছে ওনার ছেলে নেই, তো ওনার ছেলে ইমোশনাল নেই। হয়ে গেছে, ওনার অবশ্যই। কথাটা বুঝতে পেরেছে। মায়ের কষ্টের কথা শুনে, মায়ের চোখে পানি দেখে কে কাঁদে না? মায়ের মুখখানা আমার মনে পড়ে না। মায়ের স্নেহ ভালোবাসার রং কেমন আমি দেখিনি। মায়ের সোহাগ আদর কাকে বলে আমি জানি না, শুধু জানি আমার মা নেই। শুধু জানি আমার মা নেই, মা নেই যা সেই বোঝে মায়ের মন। সেটাই হচ্ছে কথা। যার মা নেই সে মায়ের মর্মটা বোঝে। আর মানে সত্যিকার এই বইটাতে আর যেভাবে জানি দেখাচ্ছে, আমার মা কোনোদিন আমার জন্মদিনে মন জেলে কেক নিয়ে বসে থাকবে না। জানি পরম স্নেহে আমার হাত ধরে কেক কাটবে না। জানি সোহাগ মাখা হাতে এক টুকরো কেক আমার মতো দুর্ভাগার মুখে তুলে দিয়ে বলবে না, খোকা শুভ হোক তোর জন্মদিন, বলবে না। সত্যিকারে এই জিনিসটা খারাপ লাগে। মানে এইভাবে মা কিন্তু নেই, মায়ের মানে মিল তো হবে, হওয়া উচিত নাকি? হওয়া তো উচিত। যদি সত্যি এটা হয় তাহলে তো মিলতে হওয়া উচিত। কে মান্না ভাই কাটবে? দেখ ফাইনালি তো কেউ না কেউ কেকটা কেটেছে এত বছরে। হ্যাঁ সে এখন মানে তার উনিও ছেলে কি বুঝতে না, পেরেছে যে ওর ওনার খারাপ লাগে, যে ও মান্না স্যারও খারাপ লাগে। হ্যাঁ তোমার জন্মদিন শুভ হোক বাবা। ভাগ্য আমার জন্মদিন কবে তা আমি নিজেও জানি না মা, আমি জানি না মা। কবে জন্মদিন মান্না স্যার নিজের জন্মদিন নিয়ে জানবে কি করে? ও তো সেটাই তো বলছি। হারিয়ে যাওয়া যদি মানে কেউ যদি পেয়ে থাকে তাহলে তো তার জন্মদিন তো পালন হবে। আমি জানি না মা। আজ থেকে জানবে এই দিনটি তোমার জন্মদিন। মানে মুভিটা যত শেষের দিকে যাচ্ছে তত ইন্টারেস্টিং হচ্ছে আর কি, মানে ইন্টারেস্ট বাড়ছে মুভিটার প্রতি। আর একটা জিনিস, আরেকটা প্রিডিকশন করবো আমি। হ্যাঁ মানে মান্না স্যারের বাবা যিনি এখানে উকিল বাবু একটা প্রেমের কথা বলছিল, সে প্রেমিকা মনে হচ্ছে এই কি যেন বেগম সাহেবা। না, এটা হওয়ার কোনো কারণ নেই আমার মনে হচ্ছে, আমি জানি না, এটা আমার প্রিডিকশন। এবার মুভি তো পরে যদি মুভি শেষে গিয়ে দেখতে পারবো, কারণ এখনো
কি হবে মুভিতে কেউ জানে এখন না। মুভির হাফ বাকি আছে, এখন হাফ বাকি আছে, এটা হাফ চলছে এখন, হ্যাঁ। ইন্টারভেল বলতে এখন পারো। ইন্টারভেল চলছে নাকি? 4টে পার্ট মানে ইন্টারভেল, আর এরপরেও মোটামুটি 4টে পার্টটা, 4টে না না 4টে হলে পার্ট হবে না এরপরে, সরি এরপরে 2টো পার্ট এরপরে হবে, 2টো বা ম্যাক্সিমাম 3টে মানে পার্ট হবে। 60% 70% আমরা শেষ করে ফেলেছি। ম্যাক্সিমাম 3টে পার্ট হবে, 3টে পার্ট। 3টে পার্ট, ওটাই বললাম 60% 70% শেষ করে ফেলেছি। তো যাই হোক, মানে মুভিটা যত দেখছি তত ইন্টারেস্ট বাড়ছে মুভিটার প্রতি। আর মুভিটা সত্যি স্টোরি লাইনটা খুবই ভালো, মানে মুভিটার স্টোরি লাইনটা একটু অন্যরকম, এতদিন যে কটা মুভি দেখেছি তার থেকে একটু অন্যরকম, অন্যরকম, অনেকটাই অন্যরকম। অনেকটাই অন্যরকম। এতদিন তো বেশি মারামারি এইগুলো দেখেছি, এখানে মারামারি জিনিসটা বেশি কিন্তু নেই, এখানে একটু ইমোশন আছে, একটু ফানি ওয়ে আছে, একটু অন্য টাইপের, মানে ফ্যামিলি ড্রামা টাইপের। একটুখানি ফ্যামিলি, মানে ফ্যামিলি ড্রামা বলতে গেলে দেখো এখানে 3-4টে ফ্যামিলি নিয়ে ওই তো যাই হোক, দুটো মানে নায়ক, বলতে চাইছি। দুটো নায়ক রয়েছে, ঠিক আছে। মানে তুমি দেখো এখানে যেমন আগের মুভি মারামারি মারদাঙ্গাটা বেশি ছিল, এখানে মারদাঙ্গাটা অতটা নেই না। হ্যাঁ, এখানে রোম্যান্স কিংবা প্রেমের যদি স্টোরি দেখো, লাভ স্টোরি দেখো, তাহলে সেটা সাকিব ভাইয়া পূরণ করছে। আর এখানে মায়ের, মানে একটা ফ্যামিলিতে একটা ছেলের অভিনয়ে যদি পাঠ করছে তাহলে মান্না স্যার পাঠ করছে। তা এদিকে তো মা বাবা দুদিকে দুরকম পাঠ করছে, সেটা তো আছে। তো যাই হোক, মুভিটা দেখছি যত আগের দিকে তত ইন্টারেস্ট বাড়ছে মুভিটার প্রতি। তো খুব তাড়াতাড়ি শেষ করবো মুভিটা, আর কয়েকটা পার্টের মধ্যে শেষ করে দেবো। বড় বড় পার্ট আসছে অলরেডি। এই পার্টটাই তো মনে হয় 25 মিনিটের কাছাকাছি ছিল, 22-23 মিনিটের পার্ট ছিল, 23 মিনিট সামথিং ছিল। 23 মিনিট সামথিং এর পার্ট ছিল, তাহলে তো আর বেশি নেই মুভি, 2খানা 3খানা 4খানা পার্ট দেখা হয়ে গেল, এটা 4 নম্বর পার্ট। দেখতে দেখতে 4টে পার্টও দেখা হয়ে গেল, 4টে পার্ট দেখা হয়ে গেল, দেখতে দেখতে মুভি শেষ হয়ে যাবে, আবার আবার নতুন মুভি চলে আসবে, এটাই চলতে থাকবে। তো চলতে যাতে থাকে জিনিসটা, তার জন্য সেই জিনিসটা মেনটেন করার জন্য, মানে এই মানে গাড়িটাকে ঠিকঠাক ভাবে পেট্রোল দিতে হবে, তো তার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে, সাপোর্ট, হ্যাঁ, মানে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সবকটা নিয়েই মানে গাড়িটার পেট্রোলটা ভরবে। গাড়িটা কিন্তু কদিন ধরে দেখছি একটু ঢিগাচ্ছে, এমন করে ঢিগালে কিন্তু হবে না, বুস্ট আপ পাচ্ছে না গাড়িটা। হ্যাঁ, তো একটু পুস্ট আপ দরকার, গাড়িটার পেট্রোলটা ভালো করে চলছে না, রিফিল করতে হবে নাকি। তো যাই হোক, তো চলো শেয়ার করো বেশি করে, শেয়ারটা দরকার, মাস্ট শেয়ারটা করো একটু বেশি করে, আর লাইক কমেন্ট করো তোমাদের মতন করে। তো যাই হোক, আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে নতুন একটা পার্টে মুভির ক্লিপেরই। তো ততক্ষণের জন্য টাটা।